মজাদার দেশি মুরগির ঝোলের একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো দেশি মুরগির মাংস কিভাবে খুব সহজে রান্না করা যায়। এই পদ্ধতিতে খুব সহজে দেশি মুরগির মাংস রান্না করা যাবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে। এখানে আমি 800 গ্রাম পরিমাণ দেশি মুরগির মাংস নিয়েছি। প্রথমে একটি পাতি লেবুর রস এখানে দিয়ে দিলাম, এরপর কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ, হলুদ আর শুকনা মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম। এবার সরিষার তেল এখানে অ্যাড করে দিয়েছি। এবার সবগুলো উপকরণ দিয়ে মুরগিটাকে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। এবার সবগুলো মশলা আর যা যা উপকরণ লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখানে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে, আর আলুর উপরে দিয়ে দিতে হবে হলুদ, শুকনা মরিচের গুঁড়া আর লবণ। এবার আলুগুলো সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম। এবার একই তেলের ভিতর কিছুটা গোটা মশলা যেমন তেজপাতা, সাদা এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এরপর এখানে অ্যাড করে দিতে হবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার সরিষার তেল এখানে অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে রসুনের পেস্ট অ্যাড করে দিতে হবে। এবার রসুনের পেস্টটাকেও খুব সুন্দরভাবে এখানে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এভাবে দেশি মুরগির মাংস রান্না করলে বারবার খেতে ইচ্ছা হবে। এবার এখানে অ্যাড করে দিতে হবে আদা পেস্ট, জিরা পেস্ট। এবার পেঁয়াজ আর রসুনের সাথে আদা আর জিরাটাকেও খুব সুন্দরভাবে তেলের ভিতর কষিয়ে নিতে হবে। এভাবে ম্যারিনেট করে নেওয়া মুরগির মাংস আর মশলাগুলো কষিয়ে রান্না করলে মাংসটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার এখানে গুঁড়া মশলা যেমন হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এবার গুঁড়া মশলা অ্যাড করে দেওয়ার পর এগুলো নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য খুব সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম। এবার জলটা অ্যাড করে দেওয়ার পর ছোট ছোট করে কেটে রাখা যে আলুগুলো ভেজে নিয়েছিলাম আলুগুলো এর ভিতরে অ্যাড করে দিতে হবে। এবার মশলার সাথে ভালো করে আলুগুলো কষিয়ে নিতে হবে। এবার এর উপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি সেগুলো। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে যে মুরগির মাংসগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম সেগুলো। এবার মাংসগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। এবার মাংসের টেস্ট বৃদ্ধি করার জন্য 2টা গোটা রসুন এখানে অ্যাড করে দিয়েছি। মুরগির মাংসে গোটা রসুন খেতে আমার ভীষণই ভালো লাগে। এবার মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার এ পর্যায়ে খুব সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিয়েছি আর টেস্ট অনুযায়ী লবণ এখানে অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মাংসগুলো কষিয়ে নেব। এরপর ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসগুলোকে কষিয়ে নেব। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে গরম মশলা পেস্ট। গরম মশলার পেস্ট দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে মাংসগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মাংস থেকে দারুণ সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। এবার পরিমাণ মতো ঝোলের জন্য এখানে জল অ্যাড করে দিতে হবে। এবার ঢাকা আটকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিলেই রেডি হয়ে যাবে দেশি মুরগির মজাদার এই রেসিপিটি। দেশি মুরগির এই রেসিপিটি আমি আপনাদের সাথে খুব সহজে শেয়ার করলাম। আশা করি এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আজকের রেসিপিটি ছোট থেকে বড় সবারই খুব পছন্দের হবে। খুব কম মশলায় দেশি মুরগির এই ঝোল তৈরি করে দেখালাম।